আজকের ভিডিওতে যে একটি বা দুইটি রচনার কথা জানিয়ে দেব, সেই রচনাগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করলে আসন্ন মাধ্যমিক পরীক্ষাতে তুমি 100% লাভবান হবে। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে তোমাদের বাংলা প্রশ্নপত্রের 11 নম্বর দাগে 4টি প্রবন্ধ রচনা দেওয়া থাকে, যার মধ্যে যে কোনো একটিতে অ্যাটেম্পট করতে হয়। এর জন্য বরাদ্দ নাম্বার থাকে 10 নাম্বার। বুঝতেই পারছো যে এই 10 নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ ভালো রেজাল্ট করবার জন্য বা বোর্ডে র্যাঙ্ক করবার জন্য। সেজন্য আজকের ভিডিওতে আমরা এই 10 নাম্বারের রচনার একটা সাজেশন, লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে রচনা নিয়ে আজ থেকে আর কোনো রকম চিন্তা তোমার মাথাতে থাকবে না। সেজন্য অনুরোধ করব ভিডিওটি একটু সময় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার, ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। ভিডিও শুরু করবার পূর্বে আরও একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি। এ যাবৎ কাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যতগুলি সংস্থা থেকে যতগুলি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মতে সবচেয়ে সেরা টেস্ট পেপার হলো পর্ষদ তরফ থেকে যে টেস্ট পেপারটি ফ্রিতে বা বিনামূল্যে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা যে সাজেশনটি উপস্থাপন করতে চলেছি, সেই সাজেশনটি পর্ষদ টেস্ট পেপারটিকে চুলচেরা বিশ্লেষণ করেই প্রস্তুত করা হয়েছে। রচনার সাজেশনের পাশাপাশি আজকের ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে রচনা কিভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায়, রচনা লেখবার সময় কোন কোন সতর্কতা অবলম্বন একেবারে প্রয়োজন, বা রচনা লেখবার সময় কি কি করলে নাম্বার কমে যেতে পারে, সে বিষয় নিয়েও সবিস্তার আলোচনা করব আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার একান্ত অনুরোধ রইল। বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র তুমি যদি একটু দেখে থাকো তাহলে অবশ্যই সেখানে লক্ষ্য করবে প্রত্যেকটা বছর রচনার ওই অংশটাতে একটি করে বিজ্ঞান কেন্দ্রিক রচনা এবং একটি করে পরিবেশ কেন্দ্রিক রচনা থাকেই থাকে। সেক্ষেত্রে এবারেও তার ব্যতিক্রম কিছু হবে না আশা করা যায়। এজন্য পর্ষদ টেস্ট পেপারে আমরা কিন্তু বিজ্ঞান কেন্দ্রিক রচনাটাকে ভীষণভাবে দেখতে পেয়েছি, সাথে সাথে পরিবেশ কেন্দ্রিক রচনাও কিন্তু অনেক জায়গাতে দেখতে পেয়েছি। তো চলো স্ক্রিনে তোমাদেরকে আমি সাজেশনটি দেখিয়ে দিচ্ছি। মাধ্যমিক 2024 বাংলা রচনা লাস্ট মিনিট সাজেশন। এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাটি হলো বিজ্ঞান কেন্দ্রিক রচনা। তুমি নিজেও পর্ষদ টেস্ট পেপারটি খুঁটিয়ে দেখলে দেখতে পাবে এই রচনাটি প্রায় 16টি সেটে কমন রয়েছে। রচনাটি নানা নামে আসতে পারে। সেগুলি কি? সেগুলি হলো বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, আধুনিক জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ, এইরকম 7-8টা নামে বিজ্ঞান কেন্দ্রিক এই রচনাটা আসতে পারে। এক কথায় যে নামেই আসুক না কেন, বিজ্ঞান কেন্দ্রিক কোনো একটি রচনা যদি তুমি ভালোভাবে রেডি করো তাহলে সেটি লিখলেই পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এরপর সবচেয়ে যে রচনাটি গুরুত্বপূর্ণ সেটি হলো বাংলার উৎসব। যথারীতি এটিও 2024-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রায় 11টি সেটে এই প্রশ্নটাও কমন রয়েছে। বাংলার উৎসব সরাসরি এভাবে না দিয়ে একটু ঘুরিয়েও দিতে পারে উৎসব মুখর বাংলা। এক কথায় মানে উৎসব কেন্দ্রিক কোনো একটি রচনা, বাংলার উৎসব কেন্দ্রিক কোনো একটি রচনা তুমি ভালোভাবে রেডি করলে এই রচনাটা কিন্তু তুমি লিখে আসতে পারবে। তারপর রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এটি একটু ঘুরিয়েও দিতে পারে যে পরিবেশ দূষণতার প্রতিকার অথবা পরিবেশ দূষণ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই প্রশ্নটিও বা এই রচনাটিও কিন্তু 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই রচনাগুলি প্র্যাকটিস করা হয়ে গেলে তোমরা আর কয়েকটি রচনা একটু অতিরিক্ত দেখে রাখবে। যারা আগের রচনাগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো বা ইতিমধ্যেই করা হয়ে গেছে, তারা কিন্তু পরবর্তী অংশে যে রচনাগুলির কথা আমরা বলবো সেই রচনাগুলি একটু দেখে রাখলে তুমি নিশ্চিন্তে কিন্তু পরীক্ষার হলে যেতে পারবে। সেই রচনাগুলি কি? প্রথমত পড়াশুনোর অবকাশে খেলাধুলা, অথবা এটাই একটু ঘুরিয়ে দিতে পারে ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব। দুটো একই প্রশ্ন। তুমি এইটা একটু ভালো করে পড়ে রাখবে যে পড়াশুনোর অবকাশে খেলাধুলো অথবা মানে ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব, এই নিয়ে কিন্তু একটা রচনা একটু ভালোভাবে পড়ে রাখবে, তাহলে এখান থেকে কোনো রচনা আসলে লিখে আসতে পারবে।
দ্বিতীয়ত যেটা দেখে রাখবে সেটি হলো ভ্রমণের অভিজ্ঞতা। এই প্রশ্নটাও কিন্তু পর্ষদ টেস্ট পেপারে বেশ 5 থেকে 6টি সেটে পাওয়া গিয়েছে এবং মনে হলো যে এটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর আসছি অন্তিম সাজেশন, বিজ্ঞান সাধনায় বাঙালি। এটি যদিও কম গুরুত্বপূর্ণ কিন্তু মোটামুটি বেশ কয়েকটি সেটে এটি পাওয়া গেছে এবং বেশ একটু ইউনিক টাইপের রচনা, সেজন্য তুমি এটাও একটু দেখে রাখবে। তাহলে বন্ধুরা, স্ক্রিনে যে সাজেশনটি দেখিয়ে দিলাম, আশা করছি এটি তোমরা খাতাতে লিখে নিয়েছো এবং শুধু লিখলেই চলবে না, এখানে কিন্তু একটু টেকনিক ইউজ করে পড়তে হবে। বিজ্ঞান কেন্দ্রিক যে রচনাটার কথা বললাম সেটা কিন্তু নানা নামে আসতে পারে, এটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। সেক্ষেত্রে যে নামেই রচনাটা আসুক না কেন, তোমাদের কিন্তু এই বিজ্ঞান কেন্দ্রিক একটা রচনা যদি তোমার রেডি থাকে সেই রচনাটা লিখতে পারবে। সিমিলারলি পরিবেশ সংক্রান্ত যদি কোনো রচনা আছে, পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা পরিবেশ দূষণ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এই রকম যদি কোনো রচনা আসে সেটাও তোমরা পরিবেশ কেন্দ্রিক কোনো একটা রচনা রেডি করে থাকলে সেখান থেকে কিন্তু উত্তরটা লিখে দিতে পারবে। যদি বাংলার উৎসব নিয়ে রচনা আসে এবং যদি প্রশ্নপত্রে দেখা যায় যে লেখা আছে উৎসব মুখর বাংলা, দুটো কিন্তু একই রচনা, সুতরাং যদি উৎসব নিয়ে কোনো রচনা তোমার রেডি থাকে তাহলে কিন্তু তোমরা সেটাও লিখে আসতে পারবে। এবার আসছি রচনা লেখবার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকেরই ধারণা থাকে যে অনেক পৃষ্ঠাব্যাপী রচনা লিখলে হয়তোবা পূর্ণ নাম্বার পাওয়া যায়। বিষয়টি একেবারেই এমন নয়। রচনাটা লিখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, গোটা গোটা অক্ষরে, একটু পয়েন্ট আকারে লিখলে ভালো হয়, প্যারা চেঞ্জ করেও লেখা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো রচনাতে কিন্তু নিজস্বতা ফুটিয়ে তোলা ভীষণভাবে জরুরি। হয়তো তোমরা বিশ্বস্ত কোনো বা প্রচলিত কোনো নোটবুক বা কোনো সাজেশন বুকের একটি রচনা পড়ে তোমরা হুবহু সেই রচনাটা পরীক্ষার খাতাতে লিখে দিয়ে আসো, কিন্তু এখানে পরীক্ষক দেখলেই বুঝতে পারেন যেটি তুমি মুখস্থ করে এখানে লিখেছো। কিন্তু আমি তোমাকে অনুরোধ করব যে কোনো 3টি বা 4টি রাইটারের রচনাটাকে তোমরা পড়ো। মানে তোমার কাছে যে রাইটারের নোটবুক রয়েছে সেই নোটবুক থেকে বিজ্ঞান কেন্দ্রিক রচনাটা পড়ো, তোমার বন্ধু বান্ধবদের কাছ থেকে একটি অন্য রাইটারের নোটবুক সংগ্রহ করে সেখান থেকে বিজ্ঞান কেন্দ্রিক একটা রচনা পড়ো, কোনো সাজেশন বই থেকে বিজ্ঞান কেন্দ্রিক একটা রচনা পড়ো, তোমার স্কুল টিচার বা গৃহশিক্ষক যদি কোনো বিজ্ঞান কেন্দ্রিক রচনা লিখিয়ে থাকেন সেটাকে একবার পড়ে নাও। এরকম 4-5টা জায়গা থেকে বিজ্ঞান কেন্দ্রিক বা যে কোনো রচনা পড়বার পর তুমি নিজে একটা খাতাতে লেখো। তাহলে ওই 5টা জায়গার থেকে কিছু কিছু নলেজ বা কিছু কিছু কথা এই তোমার এই খাতার মধ্যে থাকবে। তাহলে দেখা যাচ্ছে তোমার এই রচনা, মানে যেটা তুমি নিজে থেকে লিখলে, সেক্ষেত্রে তোমার শব্দচয়ন বা তোমার যে ভাষাগত দক্ষতা সেটা কিন্তু খুব ভালোভাবে ওই খাতার মধ্যে ফুটে উঠবে এবং সর্বোপরি তোমার নিজস্বতা প্রকাশ পাবে। সেক্ষেত্রে কিন্তু একটা নাম্বার বেশি পাওয়ার প্রবণতা থেকেই যায়। যাই হোক, ভিডিওতে যা কিছু বললাম এগুলি পালন করলেই মোটামুটি তুমি রচনাতে পূর্ণ নাম্বার পেয়ে যাবে। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভিডিওতে বলা রচনাগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে দাও। তোমাদের সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।